আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ প্রায় 89 থেকে 90টি জায়গায় বলেছেন। কারণটা কি? কারণ হলো বান্দা যত গুনাহগার হোক, বান্দা যত নাফরমানি হোক, বান্দা যত নাশুকরিকারী হোক না কেন, কোন বান্দা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আমার আল্লাহ ওই বান্দার নামটা ঈমানদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, যত বড়ই নাফরমান হোক না কেন, আল্লাহর দরবারে ওই বান্দাটা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটা ঈমানদার বান্দা হিসেবে পরিচিত লাভ করে। কিন্তু মুমিন হইলেই শুধু চলবে না, প্রকৃত মুমিন আমাদেরকে হতে হবে। প্রকৃত মুমিন যদি আমরা না হতে পারি, তাহলে কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের জন্য জান্নাতের ফয়সালা হবে না। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনায় কি যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? আছে আপনাদের? তাহলে আমার সাথে পড়ুন, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মারহাবা বলেন। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন, যখন কোন মজলিসে আল্লাহর কালামুল্লাহ এবং রাসূলের হাদিসের কোনো অংশ বিশেষ বা এই বিষয়ে যখন আলোচনা হইতে থাকে, তখন ওই বাগানটি যদিও তোমরা দেখো দুনিয়ার বাগান, ওটা আল্লাহর কাছে জান্নাতের বাগান হিসেবে কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যেদিন জাহান্নামের ভয়াবহতা দেখে আমল না থাকার কারণে জান্নাতের দিকে যখন মানুষ ছুটতে থাকবে, ফয়সালা হয়ে যাবে, আমার আপনার পয়গম্বর উম্মতের কান্ডারি, উনি উম্মতের জন্য বেকরার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, আমার উম্মতের তো আমল নাই, ইলম নাই, তার মিজানের পাল্লা, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, বাম হাতে আমল নামা চলে এসেছে। ও আল্লাহ, আপনার বান্দার, আমার উম্মতের এমন কি একটু আমল নাই যে আমলটির প্রতিবদলায় তাকে জান্নাত দেওয়া যায়?
এক ফেরেশতাদের মাধ্যমে আবার যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এদের আমলনামা আবার চেক করা শুরু করবে। দেখবে হায়রে আব্দুর রহিম, আব্দুর করিম বহির্গাতি জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিলে তারা বসে কুরআনুল কারীমের ওয়াজ শুনেছিল, এই ভিডিও ফুটেজটা এই নেক আমলটা জমা হয়ে গেছে। ওগো আল্লাহ, একটা নেক আমল পেয়েছি। আমার আল্লাহ বলবেন আর দেরি নাই, আমার বান্দাকে জান্নাতের মালিক বানিয়ে দাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এতটুকু ক্ষমতা আছে কি নাই? চুপ করে থাকবেন না, কথা বলুন, আছে না নাই? ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো আমার বান্দা জান্নাতের বাগানে বসে যায়, কোরআন এবং হাদিসের আলোচনার জায়গায় বসে যায়, যতক্ষণ পর্যন্ত ওই মাহফিলে থাকে, বসা থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বান্দার আমল নামায় শুধু নেকি আর নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু এই ফজিলতটা যারা বাড়িতে আছে, মাইকের আওয়াজও যাচ্ছে, এই ফজিলতের মালিক কিন্তু তারা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, যারা এই সামিয়ানার নিচে এসে বসবে তারাই শুধু এটার হকদার। আওয়াজ শুনতে পাচ্ছে বাড়ি থেকে, কম্বলের নিচে, ল্যাপের নিচে থেকে, ভাবতেছে হুজুর বলতেছে সব তো শুনতেইছি, সওয়াব মনে হয় হচ্ছে, জান্নাতের বাগানেই মনে হয় বসে আছি। কিন্তু না, এত সহজ না। তো এজন্য আমরা যারা বসে আছি, আমাদের কপালটা বড়ই আজকে ভালো, বড়ই আজকে ভালো। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মায়েদা এর ৮ নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রহম এবং করম, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের মাঝে রেখে ইনশাআল্লাহ আমার বয়ান শেষ করে দেব। এতক্ষণ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত। আল্লাহু আকবার। আয়াতের সরল তরজমা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদার বান্দা বান্দীগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, কুলু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাও। শুহাদা বিল কিসত, ন্যায়ের সাক্ষ্য হিসেবে। এটা হলো আয়াতের সরল তরজমা। এখন আমরা তাফসীরের দিকে যদি যাই, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই যে শব্দটুকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই এতটুকু শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, গণনা করলে দেখা যায় প্রায় 89 থেকে 90টি জায়গায় শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু ঈমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কত জায়গায়? 89 থেকে প্রায় 90 জায়গায়।
বিশিষ্ট একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, যাকে বলা হয় রাইসুল মুফাক্কিহ, যিনি কুরআনুল কারীমের হাদিস শাস্ত্রের সবচেয়ে বেশি মাসআলা ইস্তেমবাদ করেছেন, মাসআলা বের করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে ডাকা হতো, আমরা সকলেই আমাদের দুইটা কান খাড়া করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ হয়তো যেহেতু আমাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, হয়তো আল্লাহ আমাদেরকে হয়তো কোনো আদেশ করবেন অথবা কোনো নিষেধ করবেন। আপনার সন্তানের নাম আব্দুল্লাহ, আপনি ডাকলেন বাবা আব্দুল্লাহ, হয়তো আপনার ছেলেকে বলবেন যে বাবা ওই জায়গায় যাও, অথবা বলবেন যে না তুমি এটা করো না, এই জন্যই তো ডাকে, তাই না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে সম্বোধন করা হতো, তখন আমাদের দুইটা কান খাড়া করে দিতাম, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কোনো আদেশ করবেন অথবা কোনো কাজ থেকে আমাদেরকে নিষেধ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ প্রায় 89 থেকে 90টি জায়গায় বলেছেন। কারণটা কি? কারণ হলো বান্দা যত গুনাহগার হোক, বান্দা যত নাফরমানি হোক, বান্দা যত নাশুকরিকারী হোক না কেন, কোন বান্দা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আমার আল্লাহ ওই বান্দার নামটা ঈমানদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, যত বড়ই নাফরমান হোক না কেন, আল্লাহর দরবারে ওই বান্দাটা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটা ঈমানদার বান্দা হিসেবে পরিচিত লাভ করে। কিন্তু মুমিন হইলেই শুধু চলবে না, প্রকৃত মুমিন আমাদেরকে হতে হবে। প্রকৃত মুমিন যদি আমরা না হতে পারি, তাহলে কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের জন্য জান্নাতের ফয়সালা হবে না। কবরে যদি শান্তি চাই, কাল কিয়ামতের ময়দানে যদি ডান হাতে আমলনামা চাই,